গৌতম বুদ্ধের এই উক্তিগুলো তোমার জীবন পরিবর্তন করে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অতীতে বাস করো না, ভবিষ্যতের স্বপ্ন দেখো না, বর্তমান মুহূর্তে মনকে নিবদ্ধ করো। সহনশীলতাই হলো সবচেয়ে কঠিন শৃঙ্খলা, কিন্তু যে ধৈর্য ধরে তার কাছে চূড়ান্ত বিজয় আসে। আবেগের মতো আগুন নেই, মূর্খতার মতো ফাঁদ নেই, লোভের মতো প্রবাহ নেই। আক্রোশ দিয়ে রাগকে জয় করো, মন্দকে কল্যাণ দিয়ে জয় করো, উদারতার সাথে নিচুতাকে জয় করো। বিশ্বাস এবং প্রার্থনা উভয়ই অদৃশ্য, কিন্তু তারা অসম্ভবকে সম্ভব করে তোলে। এই জগৎ মৃত্যু ও ক্ষয় দ্বারা পীড়িত, কিন্তু জ্ঞানীরা দুঃখ করে না, জগতের স্বরূপ উপলব্ধি করে। রাগ কখনোই অদৃশ্য হবে না যতক্ষণ পর্যন্ত বিরক্তিকর চিন্তা মনের মধ্যে লালন করা হবে। বিরক্তিকর চিন্তাগুলি ভুলে গেলে রাগ অদৃশ্য হয়ে যাবে। শুভ সূচনা করতে প্রত্যেকটি নতুন সকালে তোমার জন্য এক একটি সুযোগ। নিজেকে পরিত্রাণের জন্য কাজ করুন, অন্যের উপর নির্ভর করবেন না। একটি শৃঙ্খলাবদ্ধ মন সুখ নিয়ে আসে। মন্দ কাজ বন্ধ করা, ভালো কাজের অনুসন্ধান করা, হৃদয়কে শুদ্ধ করা, এটাই বুদ্ধের মূল শিক্ষা। গভীরভাবে শেখা এবং দক্ষ হওয়া, ভালোভাবে প্রশিক্ষিত হওয়া এবং ভালোভাবে কথ্য ব্যবহার করা, এটি সৌভাগ্য। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, তৃপ্তি সবচেয়ে বড় সম্পদ, বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পদ। সবকিছুতে ভালো কিছু দেখতে আপনার মনকে প্রশিক্ষণ দিন। হাজার যুদ্ধে জেতার চেয়ে নিজেকে জয় করা ভালো, তাহলে বিজয় তোমার হবে, যা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সবকিছুর জন্য মনে আসল, সবার আগে মনকে উপযুক্ত করো। চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষণ করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। শান্তি মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তি অনুসন্ধান করো না। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক, এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধু ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয়। সত্যিকারের ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই। জীবনে ব্যথা থাকবে, কিন্তু কষ্টকে ভালোবাসতে শেখো। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি, এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টিও এমনই। পরমাত্মা প্রত্যেককে একই রকম করেছেন, পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভিতরে। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যাবে না, ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে, আর এটা একটা প্রাকৃতিক সত্য। রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে রাখার মতোই সমান হয়ে যাবে। এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপ জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক সেইভাবে খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনো কমে যায় না, বরং বেড়ে যায়। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না, বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে। কোনো খারাপ জিনিস কোনো খারাপ চিন্তা থেকেই আসে। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে। একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সবকিছুর মধ্যেও কিছুই নিজের না, এই ভাবনা রাখতে হবে। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখেও ঈর্ষা করো না। অন্যকে দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। অন্যকে কখনোই নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হলো আমাদের অসত্যবাদী হয়ে থাকা। খারাপটি সর্বদা তুমি নিজে পছন্দ করছো, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী। এর দায়ভার অন্য কারো নয়।